দীর্ঘ বিরতির পর এবং প্রথমবারের মতো বিএনপির একক নেতৃত্বে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। সবার আগে বাংলাদেশ এই মূলমন্ত্রকে সামনে রেখে রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণে ৫১টি অঙ্গীকার নিয়ে হাজির হয়েছে দলটি। বিএনপি বলছে এটি কেবল প্রতিশ্রুতিই নয়, বরং জনগণের সাথে একটি নতুন সামাজিক ও রাষ্ট্রীয় চুক্তি। রাষ্ট্র ব্যবস্থার সংস্কারে বিএনপি একগুচ্ছ বড় ঘোষণা দিয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা, একটানা ১০ বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না, সংসদে উচ্চকক্ষ প্রবর্তন এবং উপরাষ্ট্রপতির পদ সৃষ্টি, বিগত আমলে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের বিচারের জন্য ট্রুথ অ্যান্ড হিলিং কমিশন গঠন এবং সংবিধানে সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপন। ভঙ্গুর অর্থনীতিতে পুনর্গঠনে বিএনপি ২০৩৪ সালের মধ্যে $১ ট্রিলিয়ন অর্থনীতির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। সাধারণ মানুষের জন্য রয়েছে চমকপ্রদ কিছু কার্ড সুবিধা। নিম্ন আয়ের পরিবারের জন্য ফ্যামিলি কার্ড, যা নারীর নামে ইস্যু করা হবে। কৃষকদের জন্য কৃষক কার্ড এবং ১০,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ। প্রবাসীদের সুরক্ষায় প্রবাসী কার্ড। এছাড়া বেকারদের জন্য বেকার ভাতা এবং আইটি খাতে ১০ লাখ নতুন কর্মসংস্থানের প্রতিশ্রুতি। শিক্ষাক্ষেত্রে বিএনপি ওয়ান টিচার ওয়ান ট্যাব পলিসি এবং স্নাতকোত্তর পর্যন্ত নারীদের বিনামূল্যে শিক্ষার কথা বলেছে। স্বাস্থ্যসেবায় ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের পাশাপাশি পরিবেশ রক্ষায় ৫ বছরে ১৫ কোটি বৃক্ষরোপণ ও ২০,০০০ কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে এই ইশতেহারে। বিদ্যুৎ খাতে স্বচ্ছতা আনতে রংপুর প্রকল্পের দুর্নীতির তদন্তের প্রতিশ্রুতিও দিয়েছে দলটি। তারেক রহমানের মতে দুর্নীতি দমন, আইনের শাসন এবং জবাবদিহিতা নিশ্চিত করাই হবে এই ইশতেহার বাস্তবায়নের মূল চাবিকাঠি। এখন দেখার বিষয় আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে এই ইশতেহার সাধারণ ভোটারদের মনে কতটা জায়গা করে নিতে পারে। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।